তরমুজের জেলি, তরমুজের রেসিপি, তরমুজের খোসার জেলি বা তরমুজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু তরমুজ দিয়ে কি ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তরমুজ দিয়ে পারফেক্ট আর মজাদার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা আমি কিভাবে এরকম ডেজার্ট রেসিপি বানিয়ে নিলাম খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি বড় সাইজের একটা তরমুজ নিয়েছি, আর তরমুজটা মাঝখানে কেটে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম তরমুজের ভিতরটা কেমন হবে, তরমুজটা মিষ্টি ছিল। এখন একটা চামচের সাহায্যে আমি ভিতরের অংশগুলো তুলে নিচ্ছি। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমার আজকে ভিডিওতে ভয়েস দিতে প্রচুর পরিমাণের সমস্যা হচ্ছে বা কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপরেও আপনাদের ভালোবাসার কারণে আমি কষ্ট হলেও ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। এজন্যই আমি ভিডিও প্রতিদিন আপনাদের মাঝে আপলোড করি। ভিডিও আপলোড করতে আমার অনেকটাই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি তরমুজ তুলে নিয়েছি, আর এই যে খোসাটা খালি রয়েছে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমি তরমুজের রস বের করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আঁশ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এখন একটা টপার নিয়েছি আর একটা চালনি নিয়েছি, এর মধ্যে তরমুজের রসগুলো ঢেলে দিব। আমি সবসময় আপনাদের মাঝে শেয়ার করি সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আর ভিডিওটির শেষে রয়েছে সকল ধরনের টিপস। এই যে দেখুন, আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে যে রসগুলো আছে সেটা বের করে নিচ্ছি, আর এই যে আঁশগুলো বের হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সব মিলিয়ে আমার কতটুকু রস হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। একবার আমি চেলে নিয়েছি, আর একইভাবে আমি দ্বিতীয়বারও চেলে নিচ্ছি। সব মিলিয়ে তরমুজের রস এতটুকু হয়েছে, এর মধ্যে কোনো রকম পানি দিব না আমি। তরমুজে কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি ছিল, তারপরেও আমি আরেকটু মিষ্টি বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিব চিনি। তরমুজটা কিন্তু অনেকটাই লাল ছিল বন্ধুরা, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এখন আমি পুডিংটা বা ডেজার্ট রেসিপিটি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। যে কোনো মুদি শপে গেলেই কিন্তু এই আগার আগার পাউডারটা পাওয়া যাবে, আর এর দাম নেবে 120 টাকা। একটা বাটিতে আমি আগার আগার পাউডার নিয়েছি, আর এই যে তরমুজের রস দিয়ে পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলাটা অফ অবস্থায় করে নিতে হবে, তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু আগার আগার পাউডারটা তরমুজের রসের সাথে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি পুরো তরমুজের রসের মধ্যেই আমি আগার আগার পাউডারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যেহেতু তরমুজের মধ্যে মিষ্টি রয়েছে। আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয়েছে, আর চিনিটা দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগবে, সেজন্য আমি অল্প পরিমাণের চিনি দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে চিনিগুলো ভালো করে রসের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি টপারটা চুলায় বসিয়ে দিব। মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি রসগুলো একটু গরম করে নিব। এটা অবশ্যই বেশি গরম করবেন না, তা না হলে কিন্তু তরমুজের যে ফ্লেভার থাকে বা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি হালকা গরম করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বলক তুলে নিইনি, এই যে এইরকম অবস্থায় আমি নামিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এর মধ্যে একটু আগার আগার পাউডার পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা
সেট হবে না বা পুটিংটা সুন্দর মতো হবে না। উপরে যে ফেনাগুলো উঠেছে সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিব। এখন আমি যে তরমুজের খোসাটা নিয়েছি সেটা একটা বাটির উপরে বসিয়ে দিয়েছি, আর এখন আমি তরমুজের রসগুলো এর মধ্যে গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু গরম অবস্থায় ঢেলে নেবেন, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এই যে দেখুন বন্ধুরা, উপর দিয়ে কিন্তু একটা ফেনা চলে এসেছে, আর ঢালার পরে সেটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না, এর জন্যই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট এই ডেজার্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই গরমের ঠান্ডাতে আপনারা খুব সহজেই যেন বানিয়ে খেতে পারেন সেজন্য। এখন কিন্তু প্রচুর পরিমাণের তরমুজ পাওয়া যায় বাজারে, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি পুডিং রেসিপি। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেশ বা দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি এই যে কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই বন্ধুরা, দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর বা কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। তরমুজ দিয়ে তো অনেকে অনেক কিছু খেয়েছেন, তবে এভাবে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল আর অনেক মজা করে খেয়ে নিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু পারফেক্ট হয়েছে, আর এখানে বলার মতো কিছু নেই। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।